বন্ধুরা দেখো আমরা চলে এসেছি, আর এখানে দিদি ভাইও চলে এসছে। এই দেখো। তো বন্ধুরা শুভ বিকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব খুব ভালো আছি। তোমরা নতুন জায়গা দিকে ভাবছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি এক জায়গা। তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। তোমরা আগেও ব্লগে দেখেছো তাদেরকে। বন্ধুরা এই যে দেখো, এই দিদিকে তোমরা দেখেছো দুর্গাপুজোর সময় একটা ব্লগ দিয়েছি, সেখানে দেখেছো মেলাতে। আর এই যে আমার দিদি ভাই, একে দেখেছো তোমরা ভাইফোঁটার দিনকে। তো চলো আমরা এক জায়গায় যাচ্ছি ভিডিও করার জন্য। তো চলো তোমাদের গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি একটা জায়গা, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আজকে বিকেল থেকে ব্লগটা চালু করলাম। সকাল থেকে কিছু ছিল না দেখাবার জন্য, মানে প্রত্যেকদিন যেই কাজ করি সেই কাজই ছিল, প্রত্যেকদিন সেগুলো দেখানো যায়। এই জন্য যাচ্ছি আমরা একটা জায়গায়, নতুন জায়গায় যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখানে দেখো আমরা আগে চলে এসেছি, দিদিভাই ধান শুকোতে দিয়েছিল, সেগুলো উঠে আসছে। কিভাবে আসছে দেখো তোমরা। বন্ধুরা দেখো আমরা চলে এসেছি, আর এখানে দিদি ভাইও চলে এসছে। তো দেখো আমরা কোথায় এসেছি। এই দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এই দেখো দিদি ভাইদের জমিতে এইগুলো হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে এইগুলো, সর্ষে ফুল এগুলোকে বলে। হ্যাঁ সর্ষে ফুল বলে। তো চলো দুটো রিলস বানিয়ে, এমন একটা জায়গায় রিলস বানিয়ে না তার কোনো মানে হয়? তো চলো দুটো রিলস বানিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সর্ষের ক্ষেত হয়েছে। এটা আমাদের দিদিভাইদের জমি। খুব সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো এখানে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো দেখো এরা পেয়ারা খাচ্ছে, এত লোভীগুলো আমাদের একটাও রাখছে। এটাও আমার দিদিদের বাড়ি সর্ষে খাত, এটাও খুব সুন্দর। এখানে পরে একদিন এসে ভিডিও করবো। তো চলো এখন সন্ধে হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন বাড়ি যাব। আর এখানে দেখো এখানেও আমাদের দিদিভাই বাড়ি আছে। তো বন্ধুরা এখানে দেখো দিদিদের সবজি বাগান আছে, এখানেও অনেক কিছু সবজি হয়েছে। তোমাদের পরে একদিন এসে দেখাবো। এখন সন্ধে হয়ে এসছে, বাড়ি যাব, এই জন্য বেশি কিছু করতে পারছি না। আর এখানে দেখো ওর কানে দেখো কি গুঞ্জে নিয়েছে। এই দেখো ঢং করে করে যাচ্ছে। আর ওখানে আমাদের পুচকুটাকে দেখো ছুটছে কিরকম। এটা আমাদের। আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই যে স্কুলটা দেখছো, এটা আমরা এই স্কুলটায় পড়েছি, মানে এটা আমাদের প্রাইমারি স্কুল, এটাই আমাদের পড়েছি আমরা। এই দেখো এবার বন্ধ করে দেবেন। চলো ব্লগটা এখানে বন্ধ করছি, আবার বাড়িতে পৌঁছে আবার চালু করবো। বন্ধুরা দেখো আমরা ভিডিও করে সবাই বাড়িতে চলে এসেছি। এই দেখো এখানে
বাড়িতে এসে একটা রিলস বানাবো, তারপরে দিদি একটা সুন্দর করে বাড়ি সাজানো আছে, সেখানে একটা রিলস বানাবো, তোমাদেরকেও তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। অনেক অনেক হাসাহাসি করেছি দিদিদের সাথে, অনেক মজা করেছি। আজকে গেছিলাম, বিকেলবেলায় গেছিলাম, একটু দরকার ছিল গেছিলাম। এটা একটা কি হয়েছে আমার গালে, হ্যাঁ এর কারণটা বলি, ডাক্তার কারণ তোমরা হয়তো অনেকে বলতে পারো যে দিদিভাই ডাক্তার ছিল না, কোথায় গেল। আমি মানে কি বলবো, মাছ যে সময় মাছ ভাজছিলাম, সেই তেলটা ঠিক রেখে এটা পড়েছিল, এই দাগটা এখনও মুছেনি, তো আস্তে আস্তে মুছে যাবে। তো এটা বড় ব্যাপার নয়। যেটা তোমাদের যেটা বলার জন্য এখন মানে ব্লগটা আবার শুরু করলাম, শেষ করবো ব্লগটা। শুভ বিকাল দিয়ে শুরু করেছিলাম, শুভ সন্ধ্যা দিয়ে সবাইকে শেষ করবো ব্লগটা। বেশি বড় করতে পারলাম না আজকে, সরি সবার কাছে, সরি চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে মানে আলাদা কিছু দেখাতে পারলাম না। তো আজকে ব্লগটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমাদেরকে কথা দিয়েছি বা তোমাদের দাদাভাইকে কথা দিয়েছি যে ডেলি ব্লগ করবো, একটু হলে 1 মিনিট বা 2 মিনিট করে ব্লগ করবো। তো দেখো দিদিরা অনেক করে বলেছিল যে ওর বাড়িতে থাকতে, কিন্তু থাকিনি। 2 দিদি বলেছিল, জামাইবাবু বলেছিল যে থাকতে, দিদির মেয়েরাও বলেছিল যে মাসি থাকো, কিন্তু আমি থাকিনি। দিদি জামাইবাবুরা যদি ব্লগটা দেখে থাকো কিছু মনে করবে না কেউ। তো যে কারণের জন্য বাড়িটা চলে এসেছি সেটা তোমাদের বলি। সবাই তো হাসাহাসি করবে, অনেকে মানে অনেকের অনেক মনে প্রশ্ন জাগতে পারে অবশ্যই। তো যার যেটা মনে হবে সেটা তো আমার কিছু করার নেই। তো যার জন্য বাড়িতে চলে এসেছি বলি তোমাদের কারণটা বন্ধুরা। আমাদের দাদাভাই যে কাজে গেছে, 3 দিন ট্রেনে জার্নি করে গেছে, 3 দিন ঠিকঠাকভাবে কথা হয়নি ওর সঙ্গে। তো এই জন্য ও বলছিল যে যাচ্ছ যাও, কিন্তু চলে আসবে আজকে। 3 দিন কথা বলিনি, আজকে কথা বলবো। কারণটা হচ্ছে এইটাই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে 3 দিন ধরে কথা হয়নি। আজকে ঠিক কথা হয়েছিল কিন্তু ঠিকঠাক কথা হয়নি, আজকে কথা হবে। তো এই জন্য বাড়িতে চলে এসেছি। দিদি জামাইবাবুরা যদি ব্লগটা দেখে থাকো প্লিজ কিছু মনে করবে না, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাড়িতে চলে এসেছি বলে আবার যাবো তোমাদের বাড়িতে। তো আজকে থাকতে পারলাম না, সরি। তো পরে একদিন গিয়ে আবার দেখা করে আসবো, আবার সারাদিন থাকবো, সেদিনকে রাত্রিও কাটিয়ে আসবো, তোমরা কিছু মনে করবে না। এই যে বাড়িতে চলে এসেছি বন্ধুরা দেখো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত করছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন, যদি পারি কালকে ভিডিও শ্যুট করার চেষ্টা করব, কালকে যদি পারি। তো বন্ধুরা হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, এই ভিডিও তোমাদের আজকে দিতে পারছি না, মানে আজকে কী বার, আজকে শনিবার, আজকে দিতে পারছি না, এটা রবিবার সকালে তোমরা দেখতে পাবে। কারণ আজকে ফোনে কথা বলতে বলতে কটা বাজবে জানি না। তো ভিডিও এডিটিং আছে, এডিটিং করে তারপরে ছাড়বো। আজকে তো সঙ্গে সঙ্গে এত মানে এখনও কটা বাজে দেখছি। তো বন্ধুরা এখন বাজে 6টা 2। তো তোমাদের দাদাভাই 6:30টার সময় ফোন করবে বলেছে। তো দেখি কতক্ষণ কথা হয় আমাদের দুজনের। তারপরে যদি সময় থাকে ভিডিও এডিটিং করব, যদি পারি 8টা 8:30টার ভিতরে ছাড়তেও পারি। দেখি কি করা যায়। আর না যদি হয় কালকে সকালে অবশ্যই তোমরা এই ব্লগটা দেখতে পাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। মানে কি বলবো তোমাদের, পাশে থেকো। আর সবাই আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি। আর সবাইকে গুড নাইট বলে দিচ্ছি এখন থেকে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।